আসছে আসছে ফার্স্ট পেমেন্ট ফ্রম ফেসবুক। ভাই ফেসবুক, ভাই সাব ফেসবুকের পেমেন্ট এটা, ফেসবুক পেমেন্ট ভাই এটা আমার ফার্স্ট, কিন্তু ফেসবুক পেমেন্ট নিজের হাতে নিয়ে নিয়েছি ভাই, আলাদাই শান্তি। চলো এখানে কত টাকা রয়েছে এখন বলবো না, তো আগে বাড়িতে যাই আমি, তারপরে তোমাদেরকে বলছি ফেসবুক থেকে কত টাকা পেলাম আমি। অলরাইট সো গাইস, ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও বেবি। তো আজকের ভিডিওটা আমরা লেগে কিন্তু তোমরা বুঝে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো প্রত্যেকবারের মতন কিন্তু আজকেও আমি আমার ছাদের থেকে ভিডিওটা শ্যুট করছি, যেহেতু আমি আমার বেশিরভাগ ভিডিওর ইন্ট্রো এরমভাবে শ্যুট করি এই লোকেশানে। তো ভাই আজকে ভাই আলাদাই একটা ভাই শান্তি লাগছে ভাই, মেহনত যেটা ছিল এতদিনের একটু তো কিছু কাজে এসেছে, এতদিন ধরে ভিডিও বানিয়েছি কিছু তো কাজে এসেছে ভাই। তো আজকে হচ্ছে আমার ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট ঢুকেছে, যেটা আমি ভাবতেও পারিনি যে সত্যি করেই আমি কোনোদিন সোশ্যাল মিডিয়া থেকে টাকা পাবো। তো ফেসবুক থেকে আমাকে হঠাৎ করে যখন সকালবেলা উঠি ঘুম থেকে, তো ওঠার পর ফোন ঘাঁটছিলাম, ঘাটার পর দেখি একটা মেসেজ আসলো। তো মেসেজটা আসার পর দেখছি এটা তো আমার ফেসবুক পেমেন্ট, যেটা নাকি সেই 2-3 মাস ধরে আটকে ছিল পেমেন্টটা। তো ফাইনালি ঢুকেছে পেমেন্টটা, আর এমন টাইমে ঢুকেছে না ভাই পেমেন্টটা, যে টাইমে আমার টাকার খুবই খুবই দরকার ছিল, এরম টাইমে ঢুকেছে পেমেন্টটা। ও ভাই শান্তি একটা। তো চলো এখন রেডি হয়ে গিয়ে এটিএমে গিয়ে টাকাটা তুলে আনি, আর কত কী ঢুকেছে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো এখন যাই টাকাটা তুলতে। তো গাইস এখন কিন্তু বেরিয়ে পড়েছি, দেন এখন যাবো হচ্ছে এটিএমে। আমি আমার ব্ল্যাকিকে সাথে রাখবো না, এটা কি হয়? তো এখন কিন্তু মোটো ব্লগিং সেটআপেই আছি, আমার ব্ল্যাকির জন্য কিন্তু সব সম্ভব হয়েছে। এই ব্ল্যাকি কিন্তু আমাকে প্রথম দিয়ে সাথ দিয়ে গেছে। দেখো আমার সাথে কিন্তু সত্যি কথা বলতে সাপোর্টে কেউ ছিল না, কেউ না মানে কেউ না। দাঁড়াও এক সেকেন্ড, আমি যখন ভিডিও করি না ভাই কেউ আমার সাপোর্টে নেই ওরকমভাবে, না কারোর থেকে সাপোর্ট পাইনি, পুরোপুরি নিজের এফর্ট দিয়ে নিজের সব কিছু করে ভিডিও বানাই। তারপরে ভিডিও করতে যা যা লাগে ইকুইপমেন্ট যাই বলবে ঠিক আছে, সব কিছু কিন্তু আমি নিজের থেকে অ্যারেঞ্জ করেছি, অনেক কষ্ট করেছি ভাই। তো দেন গিয়ে আমি কালকে যখন মেসেজটা আসলো, ও ভাই আলাদা লেভেলের একটা শান্তি এতে, যে ওই মনের ভেতর থেকে যে ফিলটা হয়েছে ওইটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যেমন বলে না কিছু যেমন জিনিস বলে বোঝানো যায় না, ওটা একমাত্র নিজেরাই ফিল করে, ওই রকম বিষয়। আমার যখন ফার্স্টে দেখো ডলার সেট আপ করে রেখেছিলাম হচ্ছে, একটা করা যায় হচ্ছে $100, একটা করা যায় হচ্ছে $25। আমার $25 সেট করা রয়েছে, মানে $25 যখনই তোমার হবে দেন তোমার ব্যাংকে অ্যামাউন্টটা ট্রান্সফার হয়ে যাবে। তো ওরকমভাবে আমার সেট আপটা করা ছিল। তো যখন আমার ভিডিও দিয়ে ভিউজ দিয়ে যখন ডলারটা তৈরি হয় প্রথমে, তো তখন আমি ভেবেছিলাম এই তো ভালো হলো, ডলারটা তৈরি হয়ে গেছে, তো এবার হয়তো অ্যাকাউন্টে পেয়ে যাবো। তারপরে যখন ব্যাঙ্ক ট্রান্সফার হয় অ্যাকাউন্ট দিই সব কিছু করি, ট্যাক্স ইনফো বলে একটা সেটিং আছে, ওইটাই হচ্ছে সবথেকে কঠিন। তো ওইটা যখন করলাম আমি সেট আপটা, দেন দেখছি আমার ব্যাংকে দেখাচ্ছে ট্রান্সফার হয়ে গেছে, কিন্তু ব্যাংকে অ্যামাউন্টটা ঢুকিনি। তো এটা হচ্ছে 2 মাস আগের কথা, ট্রান্সফার হয়ে গেছে কিন্তু অ্যামাউন্টটা ব্যাংকে ঢুকিনি আমার। তো তারপরে আমি ভাবলাম হয়তো অ্যামাউন্টটা আমি পাবোই না, সত্যি করে হোল্ড হয়েছিল অ্যামাউন্টটা, পে আউট হোল্ড হয়েছিল। তো দেন যখন আমি কালকে এমনি নর্মালি যেরকম প্রত্যেক দিনই ফোন ঘাঁটি ওরকম ফোন ঘাঁটছি, তো ফোন ঘাটার সময় দেখছি কি একটা মেসেজ ঢুকলো যে SBI ব্যাংকে এত টাকা ক্রেডিট হয়েছে। আমি ভাবলাম এত টাকা ক্রেডিট কে পাঠালো টাকাটা? তো আমি ভাবলাম হয়তো কেউ নর্মালি হয়তো দিয়েছে টাকাটা, মানে মা বা বাবা পাঠিয়েছে, মা বাবার মধ্যে কেউ পাঠিয়েছে, বা চেনাশোনা কেউ একটা পাঠিয়েছে, মাসি ফাসি, পরে আমাকে ক্যাশ দিতে হবে এরকম। তো আমি না একটু বাবাকে বললাম এত টাকা ঢুকলো, তো তুমি কি পাঠিয়েছো? বাবা বললো না। এবার তারপরে আমি ভাবছি একবার ভালো করে চেক করি, তো তারপর আমি ইউনো অ্যাপে যাই SBI, তো ওখান থেকে ক্রেডিটে ওখানে যে ট্রানজ্যাকশান হয় ওখানটা দেখছি লেখা রয়েছে গ্লোবাল পেমেন্ট রিসিভেড, এরকম একটা লেখা ছিল। তো তখন আমার একটু সন্দেহ হয়েছে গ্লোবাল। তো আমি ভাবলাম একবার আমার যত ডলার হয়েছে আমি ডলারটাকে একবার ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করে দেখি, তো মানে কত টাকা হচ্ছে অ্যামাউন্ট। তো যখন আমি দেখলাম তখন দেখছি হ্যাঁ সত্যিই তো এটা। তারপরে যেই মেসেজটা ওখানে পে আউটটা হোল্ড হয়েছিল, তো ওইখানটা দেখছি কি দেখাচ্ছে
ব্যাঙ্ক সাকসেসফুলি কমপ্লিট ট্রানজ্যাকশান, মানে ব্যাঙ্কে যে এসে গেছে কমপ্লিট এরকম দেখাচ্ছে। তোমাদেরকে আমি স্ক্রিনশটটা দিয়ে দেবো ওটার। তো তখন বুঝলাম ভাই ফাইনালি এত পরিশ্রমের মানে মেহনত যে করেছি ফল আমি পেয়েছি। দেখো অ্যামাউন্টটা কিন্তু খুব একটা বড় অ্যামাউন্ট না, অনেক কম অ্যামাউন্ট, যেইটাই পেয়েছি ওইটাই খেয়ে দেয় ভাই। আমি দেখো অল্প টাকা হলেও ওটা আমি আমার নিজের খাটনি করে পেয়েছি, যে ভিডিও বানিয়েছি এতদিন ধরে কষ্ট করে, এডিটিং রাত জেগে, তো ওইটারই যে অ্যামাউন্টটা পেয়েছি ওফ আলাদাই শান্তি। একটা অ্যামাউন্টটা কিন্তু প্রচুর বড় না। তো দেন আগে চলো এটিএমে যাই, তুলি কত কি টাকা পেয়েছি, তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তার জন্যে এটিএমের সামনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো, এখন কিন্তু এটিএমের কাছে এসেই গেছি প্রায়, এইও। তো এত কিছুর পরেও মানে জিনিসটা যে পেয়েছি ঠিক আছে, একটা আলাদা শান্তি লাগছে। কিন্তু এখন যেই মানুষটার প্রয়োজন আমার কাছে এই এটিএমে ভাই, সেই মানুষটা এখন আমার সাথে নেই, যে আমার সবসময় সাথে ছিল একটা সময় পর্যন্ত। কী আর করব, সবসময় তো সবাই পাশে থাকে না, কেউ না কেউ একদিন ছেড়ে চলেই যায়। পার্মানেন্ট কিছুই না, সব কিছুই টেম্পোরারি। তো ঠিক আছে, তো চলো দেন আগে এটিএমে যাই, টাকাটা তুলি। চলো ফোনে আসা যাক ক্যামেরা সেট আপ থেকে। চলো এসেই গেছি এটিএমে, তো দেন টাকাটা তুলে নিই। তো সামনে এটিএম, চলো। চলো ফার্স্ট পেমেন্ট তুলতে এসছি ভাই। চলো ক্যাশ উইথড্র, তো চলো চলে যাবো। তো ভাই আসছে ফার্স্ট পেমেন্ট ফর ফেসবুক ভাই, ফেসবুক ভাই সব ফেসবুকের পেমেন্ট এটা। দাঁড়াও দেখো ভাই, ফেসবুক পেমেন্ট। চলো তারপর এটিএম থেকে বেরাই একেবারে। তো ভাই সেই এটিএম থেকে জাস্ট বেরালাম। চলো এই যো ভাই সেই জিনিস, ওই ফেসবুক পেমেন্ট ভাই, এটা আমার ফার্স্ট কিন্তু ফেসবুক পেমেন্ট নিজের হাতে নিয়ে নিয়েছি ভাই, আলাদাই শান্তি। চলো এখানে কত টাকা রয়েছে এখন বলবো না, তো আগে বাড়িতে যাই আমি, তারপরে তোমাদেরকে বলছি ফেসবুক থেকে কত টাকা পেলাম আমি। তো চলো আগে বাড়িতে যাওয়া যাক। তো আমার ব্ল্যাকই কিন্তু কি লাগছে ভাই, ওয়াও। চলো আগে বাড়িতে যাওয়া যাক, তারপরে কত ডলার পেয়েছি তোমাদেরকে বলছি। ফেসবুকের টাকা এখন কিন্তু আমার হাতে ভাই, ফাইনালি ফেসবুকের টাকা এখন আমার হাতে আছে। কত ডলার পেয়েছি, কত হাজার টাকা পেয়েছি সব কিন্তু আজ রিভিল করবো, যার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে লাস্ট অবধি গাইস। কি ওয়েদার ইয়ার, সেরা। মেহনত করতে থাকো, সাকসেস একদিন ঠিকই পাবে। চলো আগে বাড়িতে যাই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস এই কিন্তু জাস্ট বাড়িতে আসলাম। তো আসার পর এই যে অ্যামাউন্টটা দেখে নাও, হাতে রয়েছে ফেসবুকের ইনকাম ভাই, এটা আমার কত ডলার পেয়েছি আমি তোমাদেরকে দেখো। ডাইরেক্টলি কিন্তু গাইডলাইনের বাইরে রয়েছে, এটা অ্যামাউন্টটা বলা যায় না। আমি জানি না বললে কি হতে পারে, দেখো সবাই যেহেতু বলে না, তো আমিও বলবো না, কেন চাই না আমি আমার চ্যানেলে কোনো এফেক্ট করুক এর জন্যে। আমি তোমাদেরকে হিন্ট দিয়ে দিচ্ছি একটা, আর এটার কিন্তু একটা শর্ট ভিডিও পোস্ট করা হয়েছে চ্যানেলে, তো তোমরা একটুখানি ওটা ওয়াচ করে নিও। আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, দেব লাইফস্টাইল। ফেসবুকে তো আছে, তো আমি কিন্তু কোনোদিন ভাবিনি ফেসবুক থেকে অ্যামাউন্ট পাবো। আমি যেহেতু একেবারে ইউটিউবে ভিডিও পোস্ট করতাম ভালোভাবে, ফেসবুকে দিতাম না, তো লাস্টের দিকে ভাবলাম না দিচ্ছি যখন ফেসবুকেও দিই, ইনস্টাতেও দিই,
ইউটিউবেও দিই, বেশি খাটনি হয় না, যার জন্য একটাই ভিডিও শুধু সাইজটা চেঞ্জ করে পোস্ট করে দিই। আর হচ্ছে ফার্স্টেই যে আমি ইউটিউবের থেকে বাদ দিয়ে আগে ফেসবুকের অ্যামাউন্টটা পেয়ে যাবো এটা আমি ভাবিনি। এখনও ইউটিউবে অনেক খাটনি করতে হবে, এখন চ্যানেলই মনিটাইজ হয়নি, কত কিছু খাটনি করতে হবে ভাবো। সেইখানে কি আমার ফেসবুকে 13,000 ফলোয়ার্স হয়ে গেছে, কিছুদিন আগে রিসেন্ট হয়েছিল 10,000 পোস্ট করেছিলাম, এখন 13,000 প্লাস ফলোয়ার্স আছে আমার। আর ইউটিউবে এখনও 1K হয়নি। ঠিক আছে, কোনো ব্যাপার না, করতে থাকি, কন্টিনিউ, একদিন হবে। আর যেই অ্যামাউন্টটা পেয়েছিলাম, তো এটা কিন্তু ডাইরেক্টলি বলা যায় না, আমি তোমাদেরকে একটা হিন্ট দিয়ে দিচ্ছি। এই যে অ্যামাউন্টটা পেয়েছি এটা থেকে তোমরা ভেবে নাও এখনকার সময় 40 প্যাকেট বিরিয়ানি হয়ে যেতে পারে। 40-45 প্যাকেট বিরিয়ানি আরামে হয়ে যাবে, এই অ্যামাউন্ট পেয়েছি। তো আশা করি আরও ভালোভাবে ভিডিও দিলে নেক্সট টাইমে এর থেকে আরও একটা ভালো অ্যামাউন্ট পাবো। আর যখন আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পাবো, তোমাদেরকে কথা দিলাম, পেমেন্টটাকে নিয়ে আমি কোনো একটা ভালো কাজে লাগাবো। আর এই জিনিসটা আমি অনেক দিন আগে থেকেই ভেবে রেখেছিলাম, যেদিন আমি ইউটিউব থেকে পেমেন্ট পাবো সেদিন ওই অ্যামাউন্টটাকে আমি একটা অনেক ভালো কাজে লাগাবো। আর আশা করি তোমরা সাপোর্ট করবে আমাকে। আজকে ফেসবুক থেকে পেয়েছি, নেক্সট টাইম হয়তো ইউটিউব থেকেও পাবো, এরকমই একটা সময় আসবে যখন আমি ওই অ্যামাউন্টটাকে খুবই একটা ভালো কাজে লাগাবো। আর দেখা হচ্ছে আরও কোনো নেক্সট সেরা ভিডিওর সাথে। চলো ভাই, টাটা, বাই বাই। আর তোমাদেরকে সবথেকে বড় থ্যাংক ইউ, তোমরা না থাকলে পাশে এটা হতোই না, তোমাদের জন্যই আজকে হয়েছে এই জিনিসটা সম্ভব। তো চলো ভাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।